আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার উপর কোরবানি ওয়াজিব। ঠিক কী পরিমাণ সম্পদ থাকলে অথবা কত টাকা থাকলে একজন মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়। কোরবানি মূলত একটি উৎসব মুখের ইবাদত। এই ইবাদতের আনন্দ খুশি শুধু কোরবানি দাতা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এই আনন্দ আর খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে। বিভিন্ন রঙে ও সাজে কুরবানি পশুর বিচরণে প্রতিটি অলিতে গলিতে বইতে থাকে আনন্দের ঢেউ। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন তারা সম্পদের কৃতজ্ঞতা ও যুগের পর যুগ বেঁচে থাকার শকর এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে উজ্জীবিত করার লক্ষ্যে তাদের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। এত কঠিন হুমকি এসেছে হাদিসের মধ্যে। সামর্থ্যবান বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি 10ই জিলহজ সূর্যোদয়ের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ বাদ দিয়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কিংবা নগদ টাকা পয়সা অথবা অন্যান্য সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এর সিদ্ধান্ত অনুযায়ী 20 মে মঙ্গলবার 2025 ইং সনাতন রূপার মূল্য প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে 1726 টাকা। এই হিসাবে 52.5 তোলা রূপার দাম আসে বা 52.5 ভরি রূপার দাম আসে 90,615 টাকা। এখন এই পরিমাণ টাকা অর্থাৎ 90,000-এর উপরে, 90,000 থেকে বেশি কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে প্রয়োজনের অতিরিক্ত এবং এই টাকার মালিক যদি সে থাকে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রয়োজন বলতে প্রয়োজনের অতিরিক্ত বলা হয়েছে। প্রয়োজন বলতে বোঝানো হয়েছে বসবাসের অর্থাৎ মানুষের চলাচলের জন্য, যেগুলি ছাড়া মানুষের চলাচল, মানুষের জীবন কষ্টকর হয়ে থাকে, সেগুলিকে প্রয়োজন বলা হয়েছে। যেমন বসবাসের বাড়ি এবং চলাচলের গাড়ি, এরপরে উপার্জনের যে সমস্ত আসবাবপত্র রয়েছে, তারপর ব্যবহারের কাপড় চোপড় ইত্যাদিকে প্রয়োজনের মধ্যে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে ঋণ বাদ দিয়ে, এবং ঋণটা হতে হবে আপনার প্রয়োজনের খাতিরে যে ঋণ করেছেন সেটা এই নেশাব থেকে বাদ যাবে। কিন্তু যদি কোনো ব্যবসায়ী ভাই তার ব্যবসার পরিধি বৃদ্ধি করার জন্য ঋণ করে থাকে, তাহলে এই ঋণ বাদ যাবে না। এখন কোনো মহিলার স্বামী যদি তার পরিপূর্ণ ভরণ পোষণ করে থাকেন আর তার কাছে অতিরিক্ত, তার কাছে সে যদি কোনো জমির মালিক হয়, তাহলে সেটি তার প্রয়োজনের অতিরিক্ত ধরা হবে, তার উপরও কোরবানি ওয়াজিব। যাকাতের নেশাব আর কুরবানির নেশাবের মধ্যে পার্থক্য হচ্ছে, যাকাতের নেশাবের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত এই ব্যবসায়িক পণ্য হতে হবে, স্বর্ণরূপা ইত্যাদি হতে হবে, স্বর্ণরূপা টাকা পয়সা অথবা ব্যবসায়িক পণ্য হতে হবে। আর কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যেই কোনো সম্পদ কোরবানির এই নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যাকাত আর কোরবানির নেশাবের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে, যাকাতের নেশাবের ক্ষেত্রে এই নেশাব পরিমাণ সম্পদটা পুরো বছর আপনার কাছে থাকতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা যাদের উপর
কোরবানি ওয়াজিব তাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক। সামনে কোরবান আসছে, তো কোরবানির যাবতীয় মাসাইল এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।